করতে? হ্যাঁ? তুই মারা গেছিস, এখন বাবা মা বলছে ওর সাথে বিয়ে দিবে, আমি তার জন্য বিয়ে করে ফেলছি। বাবা মা বলছে নাকি আমার জামাইরে তুই আগে থেকেই পছন্দ করতি, এই জন্য মিথ্যা কথা বইলা আমার জামাইয়ের ঘাড়ে চেপা বসছস, তাই না? ছি ছি ছি, কি বলতেছো? না, এরকম কোনো কারণ নেই। এরকম কোনো কারণ নাই। কি ব্যাপার, দরজা খোলা, বাসায় কি কি নাই নাকি? আশা, আশা, আরে কই তুমি? আশা, কে রে ডাকে? আরে তানিয়া, তুই? আমারও তো প্রশ্ন, তুই এখানে কেন তানজিলা? এই, তোমার চুপ থাকো। তানিয়া, তুমি এতদিন পর কিভাবে আসলা? আশা, তুমি এগুলো কি বলতিছো? এতদিন পর আসছো মানে? আমি তো জানি তুমি মারা গেছো। মারা গেছে মানে? হ্যাঁ, মারা গেছো। আমি জানি তুমি 2 বছর আগে মারা গেছো। আমি 2 বছর আগে তোমার বোনকে বিয়ে করছি। এখন আমরা সংসার করতেছি। কে মানে কি এগুলো আশা? তুমি 2 বছর আগে জানো আমি মারা গেছি, হ্যাঁ? আর ওকে তুমি বিয়ে করে 2 বছর ধরে সংসার করতেছো, তোমাকে কে বলছে আমি 2 বছর ধরে মারা গেছি? কেন? তোমার বোনই তো আমাকে বলছে। আমার বোন? হ্যাঁ, ও বলছে আমি মারা গেছি? হ্যাঁ। আচ্ছা, ও বলছে আমি মারা গেছি, একবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ, যে আমি কোথায় আছি, কি করি, কি খাই, কোথায় থাকি? আমার বোন বলল আমি মারা গেছি, আর তুমিও বিশ্বাস করে নিলে আমি মারা গেছি, আর তুমি আমার বোনেরে বিয়া কইরা লাইলা, তাই না? হ্যাঁ, তো মন মানসিকতা দেখে না আমার এখন লজ্জা লাগতেছে, লজ্জা। আর এই যে ম্যাডাম ফুলি, আপনাকে কে বলছে আমি মারা গেছি? আপু, আমাকে ওর একটা ফ্রেন্ড বলছে যে তুমি মারা গেছো। ওর একটা ফ্রেন্ড বলছে? ও নাইলে পরের পুত, ও তো আমার রক্তের কেউ না, তোর সাথে তো আমার রক্তের সম্পর্ক, তাই না? ঠিক আছে, হ্যাঁ আপু, কিন্তু তুই তাহলে তুই কিভাবে পারলি আমার জামাইকে বিয়া করতে? হ্যাঁ, তুই মারা গেছিস, এখন বাবা মা বলছে ওর সাথে বিয়ে দিবে, আমি তার জন্য বিয়ে করে ফেলছি। বাবা মা বলছে নাকি আমার জামাইরে তুই আগে থেকেই পছন্দ করতি, এই জন্য মিথ্যা কথা বইলা আমার জামাইয়ের ঘাড়ে চেপা বসছস, তাই না? ছি ছি ছি, কি বলতেছো? না, এরকম কোনো কারণ নেই। এরকম কোনো কারণ নাই। হ্যাঁ, এরকম কোনো কারণ আরে নাই। তুই শুধু শুধু পারতেছিস। তুমি একটা কথা বলবা না, একটা কথা বলবা না। তুমি উত্তেজিত হও না। আমি মিশনের জন্য আমাকে বাহিরে পাঠানো হয়েছে, তুমি? হ্যাঁ, তুমি সেই সুযোগে আমার বোনের সাথে এগুলো করছো, তাই না? তোমার লজ্জা করলো না? হুম, আমার বোন কি তোমার বোন না? ছোট বোনের মতো না? আর তুমি সেই বোনের বিয়া কইরা দীর্ঘ 2 বছর ধরে সংসার করতেছিস, হারামজাদা। হ্যাঁ, সেই বোনের সাথে তুই সংসার করতেছিস, কিভাবে পারলি? আমি যে এই চাকরি বাদা করে কাদের জন্য করছি? হুম, কার জন্য করছি? তোর সংসারে আইসাও আমি চাকরি কইরা খাই। কেন? যেন আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়, ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে হবে, তখন তার আমি চাকরি করতে পারবো না। পারবো? তখন তো পারবো না। 2টা টাকা আয় রাখার জন্য আমি চাকরি করতেছি, এই পুলিশের চাকরিতে আমি জয়েন করছি। এই তুই জানোস এই পুলিশের চাকরিতে কত রিস্ক? হ্যাঁ, কত রিস্ক তুই জানোস? সব সময় আমাদের জীবন না হাতের মুঠে থাকে, যখন তখন ফুস হয়ে যেতে পারে, কারণ আমরা অনেক সেনসিটিভ একটা কাজ করি, বুঝছস না? আর তুই, তুই সেই জিনিসগুলো নিয়ে তামাশা করছস। হ্যাঁ, এই, ওর কথা বাদ দিলাম, তুই কি বললি আমি মারা গেছি না? তোকে কে বলছে? ও যে ওর ফ্রেন্ড আছে না, রাজু, হ্যাঁ হ্যাঁ, সে বলছে আমাকে। রাজুর নাম্বার, আমি রাজুর একটা ফোন দে। আচ্ছা, তুমি ফোন দিয়ে তো বলছি, ফোন দাও, ফোন দাও। ফোন দেওয়ার কি দরকার একটা আছে? কথা বলবি না তুই, একটা কথা বলবি না। আমি মিশনে গেছি আর সেই সুযোগে তুমি আমার দুর্বলতার সুযোগ নিছো, তাই না? আমাকে মৃত্যু বানায় আমার বোনের সাথে হোস্টি নষ্টি করতেছ। দাঁড়াও না, কল দি, ডাকি ওকে। দেখো, হ্যালো রাজু, তুই দ্রুত আমার বাসায় আয়। কি হয়েছে বলতেছি, আয় তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। ঠিক আছে।
আচ্ছা আশা, তোমারে কি আমি ভালোবেসে বিয়া করি নাই? তুমি কি আমার ভালোবাসছিলা না? হ্যাঁ, কি কমতি ছিল বলো? কি কমতি ছিল যে তুমি তার কারণে এরকম একটা কাজ করলা? হ্যাঁ, আমার বোনের চেয়ে কি আমি দেখতে খারাপ? আরে বাবা, তুমি দেখতে খারাপ তুমি যাও, না মূর্খ? হ্যাঁ, কোনটা বলো? তুমি যাও, তো তেমনটা না, তুমি একটু শান্ত না, হও। তেমন তো মোটেও না, মোটেও না। কারণ এখন বিয়া করছো, সংসার করতেছো, সব কিছু হইতাছে, তাই না? মোটেও হবে কিভাবে? ছি, আচ্ছা, কি ব্যাপার? কি জন্য রাখছিস? আরে ভাবি, বিয়া তো আমি কবে মরছি? হ্যাঁ, বলো, আমি কবে মরছি? তোকে কি আমি বলছি যে তুই যাই আমার ফ্যামিলির কাছে বইলাই আমি মারা গেছি? হ্যাঁ, একদম কথা বলবি না, কারণ একটা কথা বলবি না, আসলে ভাবি ব্যাপারটা কি? কথা বলবি না। কেন বলছস তুই? হুম, কেন বলছস? আমার সংসারে তুই কেন অশান্তি লাগাইছস? হ্যাঁ, কেন লাগাইছস বল? কথা বলিস, কথা বলিস, নাইলে কিন্তু তোর আমি জুতা পিটা করবো। বল, তুই আমার ছোট বোনের কাছে কেন বলছস আমি মারা গেছি? হ্যাঁ, আমি মারা গেছি কেন বলছস? তোর কি আমি চামচা রাখছি? হ্যাঁ, তুই কি আমার চামচা যে আমি বলছি যে আমি মিশনে যাইতাছি, আমি মইরাও যাইতে পারি? আমার ফ্যামিলিরে কইস যে আমার জামাইরে কইস আমার ছোট বোনেরে যেন বিয়া কইরা নেয়। হ্যাঁ, বলছি তোরে, বলছি। না ভাবি, এটা তো আপনি বলেন নাই। তাহলে কেন বললি তুই? কেন আমার সংসারটা ভাঙলি? আচ্ছা ভাবি শুনেন, আমি আসলে এই কাজটা করতে চাইনি। কেন করলি তাহলে? আমি অনেক বুঝাইছি তারা, কিন্তু সে বুঝে নাই। কারে বুঝাইছস? হ্যাঁ, তুই কারে বুঝাইছস? ক। তারপরও আমার দিয়ে জোর করেছে, সেজন্য আমি তো জানি আমার বন্ধু কেমন। তারপর আমি করতে চাইনি ভাবি। এখন কে করাইছে তোরা তোর? এই যে আপনার ছোট বোন। বোন মানে? হ্যাঁ, আপনার বোন। আসল ঘটনা শুনতে চান? অবশ্যই শুনতে চাই আমি। তাহলে শুনেন। বল, এখনো আসতেছে না কেন? রাজু ভাই এখনো আসে না কেন? ও, আসছেন? আমি আছি, বলেন। হ্যাঁ, এনান টাকা ধরেন, এখানে 1 লাখ টাকা আছে। দেখেন, আমি এত বড় সর্বনাশ করতে পারবো না। আরে আপনি কি বোকা নাকি? কি সর্বনাশ করতেছেন? আপনি আপনার বন্ধুর সংসারটা গড়িয়ে দিচ্ছেন। আর আপনি তো জানেন আমার আপু নিজের কাজের জন্য এখানে সেখানে মিশন করতে যাচ্ছে। সে যদি মারা যায় তাহলে আমার দুলাভাইয়ের কি হবে? তার জন্য আমি চাইতেছি জানি আমাকে সে বিয়ে করে তার সংসারটা ভালো থাকে, ভালোভাবে থাকে। আমার বোনের অবর্তমানে আমি তার সাথে সংসার করব। এই তো, আর তো কিছু না। হ্যাঁ, আপনি অবশ্যই কাজটা করে দিবেন। তারপরও ও আমার একটা ভালো, অনেক ভালো বন্ধু। আমি যাই না শুনে আমি ওর জীবনটা নষ্ট করতে পারবো না। এই কেমন কথা বলতেছেন? জীবন নষ্ট করার কি হলো? আমার বোন বাড়িতে থাকে না, কিছু না, সে একা একা থাকে। তার মানে খারাপ লাগে না? তার জন্য বলতেছি কথাগুলো। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার টাকার সমস্যা। হ্যাঁ, নেন 1,00,000 টাকা। আর কাজ শেষ করেন, আমি 1,00,000 টাকা দিব, কোনো সমস্যা নাই। দেখেন, আমি আমি এই কাজটা আসলে পারবো না। আমি যাই না শুনে এই কাজটা আমি করতে পারবো না। আচ্ছা, আপনি তো খারাপ কিছু করতেছেন না। আপনি তো আপনার বন্ধুর জীবনটা ভালোভাবে গড়ায় দিতে চাইতেছেন। উম, উম, কাজটা করে দিবেন অবশ্যই। দেখেন, আমি যদি ওরে কিছু বলি, ও আসলে বিশ্বাস করে নিবে। এই জন্যই তো আমি ডাকছি আপনাকে। আমি জানি তো দুলা ভাই আপনার কথা সে অনেক বিশ্বাস করে। আপনি যা বলেন সেটাই শোনে। এজন্যই আপনাকে আমি ডেকে আনছি। আপনি প্লিজ আমার কাজটা করে দেবেন। তারপরও যাই না শুনে আমি কি করে এই কাজটা করি আমি। আচ্ছা, এত কথা কেন বলতেছেন? হ্যাঁ, কাজটা আমার করে দিলে আমার খুব উপকার হয়। আপনি শুধু তো একটা কথাই বলবেন, এর থেকে তো আর বেশি কিছু না। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার টাকার সমস্যা। আপনি কাজটা করেন, টাকা আমি আপনাকে আরো দিব। টাকা আরো দিবেন? হ্যাঁ, অবশ্যই আরো দিব। ঠিক আছে, তাহলে আমি ওরে বলুমনি। তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে। অবশেষে আমি আমার মনের মানুষকে পেতে চলতেছি। হ্যাঁ, আমার মনের মানুষটা আমার হবে। এই ভেবে আমার খুব খুশি লাগতেছে। যাক, কাজটা করলে তাকে আমি 1,00,000 টাকা দিয়ে দেবো, কোনো সমস্যা না। এখন বুঝতে পারছেন ভাবি, আমি হয়তো বা টাকার লোভে করছি। তোর সংসার আছে না? হ্যাঁ, বল,
তো আমার ভাইয়ের মতো না? আজকে আপনার সংসার যদি আমি ভাঙ্গা দিয়ে আসতাম কেমন লাগতো? হ্যাঁ, কেমন লাগতো বলেন? আপনি মাত্র সামান্য 2 লাখ টাকার জন্য আপনি আমার সংসারটা ভেঙে দিচ্ছেন। হ্যাঁ, আর আপনারা কি দোষ দিব? আমার মায়ের পেটের যে বোন, এক মায়ের পেটের বোন, একই রক্ত শরীরে বইতাছে, সে তো দুই দুই নাম্বারই করছে। তুই কেমনে পারলি রে? হ্যাঁ, কেমনে পারলি? আমার সংসার ভাঙ্গা তুই আমার জামাইরে নিয়ে সংসার করতেছিস, তোর কি বিবি কি একটু বাধা দেয় না? না, আমার বিবেক একটু বাধা দেয় না। বাধা দেয় কেন? না? আমি আশরাফকে অনেক আগে থেকে ভালোবাসতাম। তুই আশরাফরে অনেক আগে থেকেই ভালোবাসতো, তাহলে বিয়ের আগে তুই কইতি? বিয়ের পরে কেন তুই এরকম কাজটা করলি? যেহেতু তুমি দূরে কাজ করো, পুলিশের কাজ করো, তুমি এই জায়গায় সেই জায়গায় যাও, তার জন্য ভাবলাম যে তুমি মিশনে যাচ্ছ, হয়তো মরেও যেতে পারো, এই জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছি। তুই ভাবছস তাই না? হ্যাঁ, তুই ভাবছস মিশনে যাইতাছে এই জন্য আমি মইরা যাবো? হ্যাঁ, আমি যোগাযোগ করতে পারি নাই, আমি কারোর সাথে কথা বলতে পারি নাই, কিছু বলতে পারি নাই, এই জন্য তুই ভাবছস যে আমি মরে যাবো? আরে তো তোর তো ভাবা উচিত ছিল এটা যে আমার বোনটা মিশনে গেছে, কিভাবে থাকে, কোথায় থাকে, এই শীতে বাইচা থাকে না মইরা থাকে, আমি একটু খোঁজ খবর নিই। আমি না নিতে পারি, আমার দুলাভাইকে বলি, আমার দুলাভাই খবর নে। এইসব ভাবনা চিন্তা করার সময় আমার কাছে নাই। তোর কাছে নাই? না, থাকবে কিভাবে? থাকবে কিভাবে? কারণ যখন ছোট ছিলি না তখন তো কোলে পিঠে করে মানুষ আমি করছিলাম তোরে, আর তার প্রতিদিন এইগুলো দিলে তুই আমারে? এগুলো তোর কাছ থেকে আমি আশা করি নাই। যাক, যেহেতু তুই আমার জামাইরে এত পছন্দ করস, তাকে এত ভাল লাগে, দুর্নীতি তো আর সেরারা নাই, কি করবি, আমার জামাইরই তোর ভাল লাগছে, তো তুই আমার জামাইরে নিয়ে সংসার কর। আমি আর তোদের মাঝখানে আমি আর কাবাবের হাড্ডি হব না। তোরা ভালো থাক, সুখে থাক এবং শান্তিতে থাক, চলে গেল। দাঁড়াও। এই বাসা থেকে যদি কারো যেতেই হয় তবে তোমার বোন যাবে। কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? চুপ! ডাইনি, তুই এই বাসা থেকে বের হবি। তুই আমার জীবনটা নষ্ট করে দিলি। মানুষ কত বড় মানে নিকৃষ্ট হতে পারে, নিজের আপন বোনের সাথে এত বড় বেইমানি কেউ করতে পারে? বেমানি কি শুধু আমি একাই করছি? তুমি করো নাই? শয়তানের বাচ্চা, একটাও কথা বলবি না তুই, আর একটা যদি কথা বলিস আমি তোকে খুন করে ফেলবো। যা, আমার বাসা থেকে বের হ। আমি আর তোর সাথে থাকতে চাই না, আমি তোর সাথে সংসার করতে চাই না। তুই 3টা জীবন নষ্ট করলি, তুই কতটা খারাপ! সি, আমার না লজ্জা লাগতেছে তোর মতো জঘন্য নারীর সাথে কথা বলতে। যা, বের হ, বের হ, আরে যা, বের হ। কাজটা তুমি ভালো করতেছো না। যা। কি হলো? তুই এখানে বসে আছিস কেন? যা, বের হ। আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। যা, বের হ। তানিয়া, আই এম সরি, আসলে মানে কি করব, মানে পরিস্থিতি এমন ক্রিয়েট হয়েছিল, মানে আমার না কোনো উপায় ছিল না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখো, তুমি ক্ষমা চাই, আমাকে লজ্জা দিও না, কিন্তু আমি তোমার কাছ থেকে না এই কাজটা কখনো আশা করিনি। কারণ আমরা পুলিশের চাকরি করি, আমরা যে কতটা রিস্কে থাকি, যখন তখন মরে যেতে পারি। তুমি ভালোই করছো, আমার জন্য এত কয়দিন ওয়েট না কইরা তুমি বিয়ে করে ফেলছো। যদি মরে যেতাম তাহলে আর তোমাদের মাঝখানে হয়তো আসতে হতো না। প্লিজ এগুলো বলে আমাকে আর লজ্জা দিও না। চলো ভিতরে চলো। আসো।